Hey, what is up guys? This is Sean and I'm back with my another video. And guys, আজকের যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে Nokia 2.4 এর আনবক্সিং এবং কুইক রিভিউর উপর। তার আগে সবাইকে আমি জানিয়ে দিই যে Nokia 2.4 একটি মোটেও ভালো ডিভাইস না। তো তাই আমার মনে হয় এই ডিভাইসটিকে এড়িয়ে চলা খুবই বুদ্ধিমানের কাজ। কারণ এই ভিডিওতে আমি সব কিছু নিয়ে আলোচনা করব কেন Nokia 2.4 ভালো ডিভাইস না এবং ভ্যালু ফর মানি ডিভাইস কেন এটি নয়। তো সবার প্রথমে কথা বলবো এই স্মার্টফোনটির প্রাইস অ্যাবিলিটি নিয়ে, তারপর করবো এই স্মার্টফোনটির আনবক্সিং এবং কুইক রিভিউ। তো সবার আগে আমি প্রথমে জানিয়ে দিই Nokia 2.4 এর ভারতীয় প্রাইস হচ্ছে 11,000 টাকা, যেটি হচ্ছে বেস ভ্যারিয়েন্টের প্রাইস এবং এখানে আমরা 3GB র্যাম 64GB ইনবিল্ট স্টোরেজ দেখতে পাবেন এবং এই স্মার্টফোনটা আপনারা 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পাবেন এবং আমার কাছে রয়েছে চারকোল ব্ল্যাক কালার। এবং এই স্মার্টফোনটি কেনার পেছনে একটি মাত্র পজিটিভ থিঙ্কিং রয়েছে, যেটি হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে আপনারা অ্যান্ড্রয়েড 1-এর সাপোর্ট পাবেন এবং 2 ইয়ার পর্যন্ত আপনারা অ্যান্ড্রয়েড 1-এর আপডেট পেতে থাকবেন, যেটি একটি ভালো জিনিস। বাট এছাড়া এই স্মার্টফোনের মধ্যে আর ইউজ করার মতন কিছুই নেই। তো সবার প্রথমে করে নিই এই স্মার্টফোনটির আনবক্সিং। তো বক্সটি এখানে দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের বক্স, উপরে ব্র্যান্ডিং রয়েছে এবং স্মার্টফোনটির ডিজাইন এখানে মেনশন রয়েছে এবং বক্সের রাইট হ্যান্ড সাইডে ভালো করে মেনশন করা রয়েছে 2 ইয়ার আপনারা অ্যান্ড্রয়েড 1-এর সাপোর্ট পাবেন। তার মানে অ্যান্ড্রয়েডের যা যা আপডেট আসবে Nokia 2.4 এর মধ্যে আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। শুধুমাত্র এটি হচ্ছে পজিটিভ থিঙ্কিং, আর কিছুই না। তো এবার কথা বলা যায় বক্স কন্টেন্টের মধ্যে কী কী রয়েছে। তো বক্স ওপেন করার পর আপনারা প্রথমে দেখতে পারবেন Nokia 2.4, যেটা একটি প্রোটেক্টিভ কভারের সাথে আপনারা পাবেন। তারপরে আপনারা পাবেন হচ্ছে যে কিছু ডকুমেন্টেশন পাবেন, ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল বুক পাবেন, যেটা আপনারা কেউই পড়েন না, তো আমিও পড়ি না। তারপরে আপনারা পাবেন একটি সিলিকন কেস, যেটা প্রপারলি ভালোভাবে ফিট হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র ফোনের গ্রিপের যদি কথায় আসে, গ্রিপটি খুবই ভালো রয়েছে, কারণ ব্যাক সাইডে ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটির গ্রিপটা খুবই ভালোভাবে এখানে ফুটে উঠছে এবং হ্যান্ডি বলতে পারেন ফোনটি ইন অ্যান্ড ফিল অনেকটাই বেটার এবং সিলিকন কেসটি লাগিয়ে ফোনটাকে বেশ ড্যাশিং দেখতে লাগছে, কোনো অসুবিধা নেই। ফোনটির কভারটি খুবই ভালোভাবে ফিট রয়েছে, বিল কোয়ালিটি খুবই ভালো। তারপর আপনারা পাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার, যার সাথে আপনারা মাইক্রোইউএসবি পাবেন। এখানে কোনো টাইপ সি পোর্ট ইউজ করা হয়নি, তার মানে আপনারা বুঝতেই পারছেন কত ওল্ড ক্যাটাগরির মধ্যে পড়ছে। এখানে মাইক্রোএসবি ইউজ করছে, এখনকার দিনে মাইক্রোএসবি কে ইউজ করে ভাই। তার সাথে এখানে 5 ওয়াটের একটি চার্জার ইউজ করা আছে। এখনকার ফাস্ট চার্জিংয়ের যুগে 5 ওয়াটের চার্জার মানে মানা যায় জিনিসটাকে। তার মধ্যে রয়েছে স্মার্টফোনটির প্রাইস 11,000 টাকা। এবার যদি ফোনের কথায় আসা যায় তো Nokia 2.4 ইন অ্যান্ড ফিল অনেকটাই বেটার। ডিজাইনটি প্রিমিয়াম কোয়ালিটির, ব্যাক সাইডে ম্যাট ফিনিশ রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি ব্যাক সাইডে সেট আপ করা রয়েছে। তার সাথে আপনারা ডুয়েল রিয়ার ক্যামেরা পাবেন এবং তার সাথে আপনারা ফ্রন্টে পাবেন টাইনি লিটল ওয়াটার ড্রপ নচের সাথে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং আইপিএস এলসিডি প্যানেলের সাপোর্ট পাবেন এবং আইপিএস এলসিডি প্যানেলের সাথে ডিসেন্ট কোয়ালিটির প্রিমিয়াম ফিল করার জন্য খুবই ভালো ডিভাইস এবং ডিসপ্লেটি ইউজ করা হচ্ছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল। অ্যাসপেক্ট রেশিওর কথা এলে 20:9 এর অ্যাসপেক্ট রেশিও রয়েছে, এন্টায়ার ডিসপ্লে মোটেও না, কারণ নিচের দিকে আপনারা একটি বড়োভাবে বেজাল চেন দেখতে পাবেন এবং এই স্মার্টফোনটি আপনাদের কোনোভাবে গেমিং বা ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্সে প্রিমিয়াম ফিল প্রোভাইড করতে পারবে না। তার সাথে আপনারা 3GB র্যাম পাবেন এবং 64GB ইনবিল্ট স্টোরেজ পাবেন এবং ক্যামেরার কথা হলে এখানে রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, যার সাথে রয়েছে f2.2 এর ফিজিক্যাল অ্যাপারচার। সেকেন্ডারি সেন্সারটি ইউজ করেছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, যেটি আপনাকে খুবই ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ কোয়ালিটি প্রোভাইড করতে সক্ষম হবে। তো 11,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে না দিয়েছে এখানে কোনো ভালো ক্যামেরা সেটআপ, মাত্র ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে ব্যাক সাইডে, ফ্রন্টে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে এবং ডিসপ্লেটি আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে দেখতে পাবেন না। তো 11,000 টাকা দিয়ে আমরা কি পেতে চলেছি, শুধুমাত্র একটা নোকিয়ার ভরসা। এবার যদি প্রসেসরের কথায় আসে, ভাই নোকিয়া এখানে পুরোপুরি জল ঢেলে দিয়েছে। ইউজ করেছে MediaTek Helio P22, 2020-তে আমরা ইউজ করছি এখন MediaTek Helio P22 এর প্রসেসর, একটি octa-core প্রসেসর, তাও আবার 11,000 টাকার ডিভাইসে। না দিয়েছে ক্যামেরা, না দিয়েছে ভালো ডিসপ্লে, না দিয়েছে কিছু, শুধুমাত্র অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের সাথে স্মার্টফোনটি লঞ্চ করেছে। নোকিয়ার ভরসা পাচ্ছি বলে, একটা ব্র্যান্ডিং রয়েছে বলে যা খুশি তাই না কি। তো এই স্মার্টফোনটা আপনারা একটা কাজে ইউজ করতে পারবেন, যখন আপনারা পাবজি খেলবেন তখন দেখবেন স্মার্টফোনটি বিশাল পরিমাণে হিট হবে। তো আয়রনটি যদি আপনাদের খারাপ হয়ে থাকে তো জামাটি আয়রন করতে এই স্মার্টফোনটি খুবই ভালোভাবে ইউজ করতে সক্ষম হবে। তো বেসিক্যালি এটাই আপনার প্লাস পয়েন্ট রয়েছে এই স্মার্টফোনের মধ্যে, আয়রন হিসাবে ইউজ করা যেতে পারে এই স্মার্টফোনটি। তাছাড়া এই স্মার্টফোনের মধ্যে না রয়েছে ক্যামেরা ভালো, না রয়েছে ডিসপ্লে ভালো, না রয়েছে প্রসেসর ভালো, ডিজাইনটি ঠিকঠাক রয়েছে, গ্রিপটি ভালো রয়েছে, ইন অ্যান্ড ফিল বেটার রয়েছে এবং এই স্মার্টফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যার সাথে কোনো ফাস্ট চার্জার ইউজ করা হয়নি। তো আমার যদি মতবাদের কথা এসে, তো এই স্মার্টফোনটিকে এড়িয়ে চলা খুবই বুদ্ধিমানের কাজ হবে।
শুধুমাত্র আপনারা পাবেন নোকিয়ার একটা ব্র্যান্ডিং, যেটার উপর ভরসা করে আপনারা চোখ বুজে স্মার্টফোনটি কিনতে পারেন। তাছাড়া যদি আপনারা পারফরমেন্স স্মার্টফোন কিনতে চান তো নোকিয়ার উপরে আপনারা ভরসা করবেন না। তো এই স্মার্টফোনটি তেমন কিছুই না, শুধুমাত্র নোকিয়ার ব্র্যান্ডিংটি দেখানোর জন্য এই স্মার্টফোনটিকে ইউজ করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও নোকিয়া 2.4 এর আনবক্সিং এবং কুইক রিভিউ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আরও এই রকমের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।